মালতীদি, তুমি জিনিয়ার খাবারটা দিয়ে দাও। বার্থডে কালকে বসতে দাও। বাবা করেছো কি? হ্যাঁ, এ তো এলাই ব্যাপার। না না, এমন কি বিশেষ কিছু না। এত রকমের রান্না করেছো আর বলছো বিশেষ কিছু নয়। দাদা, আমি না ভাবতেই পারিনি যে বৌদি নেই অথচ জিনির জন্মদিনের কথা কেউ মনে রাখবে। দিদিনে তো কি হচ্ছে ঠাকুর, যে আমরা তো সবাই আছি, আমাদের মনে ছিল জিনিয়ার জন্মদিন। বলো সকাল সকালকে উইশ করলাম কি করে? কিরে জিনিয়া উইশ করিনি? না না, সে নিশ্চয়ই করেছো, কিন্তু কষ্ট করে এই দুপুরবেলা রান্না করতে পারতে কি না? মানে তোমাদের কার কত দূর দৌড় সেটা তো জানাই আছে। না সেটা ঠিক, এই পচা গরমে হয়তো এত কিছু করে উঠতে পারতাম না। তাহলে বুঝতেই পারছো কেন বললাম কথাটা। কাল মা ফোন করেছিলেন, তখনই বললেন যে আজ জিনিয়ার জন্মদিন। ও আচ্ছা, তার মানে তুমি নিশ্চয়ই মাকে জিজ্ঞেস করেই এসব অ্যারেঞ্জমেন্ট করেছো, তাই তো? হ্যাঁ, ও তো অন্তত কাউকে জিজ্ঞেস করেছে এবং যতটা পেরেছে ঠিকঠাক মতোই সবটা এগিয়ে নিয়ে গেছে। তুমি তো কাউকে জিজ্ঞেস করার ধারও ধারো না। আমি তো ভাবতেই পারছি না, সেই অনা এত সব সামলাতে পারলো। তুমি যখন ভাবতে পারছো না তখন আর ভাবার চেষ্টা করো না। বলা তো যায় না কখন আবার কি হয়ে যায়। তোমার তো মাথার আবার শেষে বন্ধুর বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে ওদিকে তোমার মা চিন্তা করলেন। আচ্ছা, এত সব ভাজা ভুজি পোলাও পায়েস সব আমাকে খেতে হবে নাকি? হ্যাঁ হবে, আর এইসব খেলে কি বা হবে? একটু ক্যালোরি পুট অন করবি, দ্যাটস ইট। ইম্পসিবল। আচ্ছা আচ্ছা, কোনো অয়েল ফ্রি স্টাফ নেই? আচ্ছা, জন্মদিনের দিন কেন অয়েল ফ্রি খাবার খাবে? জন্মদিনে এগুলোই খেতে হয়, মা আমাকে বারবার করে বলে দিয়েছেন। বাবার জন্যই এত কিছু সহ্য করতে হচ্ছে, নাহলে এসব বোগাস জিনিসে কেউ পার্টিসিপেট করে? দিদি, তুই আজকে আমার সাথে একটু শেয়ার করবি? আরে না না, আরে জিনি, আজকে তোর জন্মদিন, তুই আগে খাবি তারপরে সবাই খাবে। আচ্ছা যা করবি তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শুরু কর। আরে কখন ব্রেকফাস্ট হয়েছে? দাঁড়াও জিনিয়া। কি হলো, মেয়েটাকে এবার আটকালে কেন? সবাই আর কতক্ষণ ওয়েট করবে? আমাকে একটা মিনিট দাও, আমি এক্ষুনি আসছি। বড়দের আশীর্বাদ ছাড়া জন্মদিনের কোনো মানে হয় না, তাই ওকে আটকেছিলাম। বাবা, হ্যাঁ হ্যাঁ,